মা খাদিজা নবীকে বলছেন, স্বামী গো, আপনার ডরের কোনো কারণ নাই, ভয়ের কোনো কারণ নাই। কেন? এই জন্য ভয়ের কারণ নাই, মাইলের পরে মাইল অসুস্থ ব্যক্তিকে পায়ে হেঁটে আপনি দেখতে যান, গরিবকে ভালোবাসেন, এতিমের মাথায় হাত বোলা। কাজে আমার ভরসা আমার আল্লাহ তাআলা আপনার ক্ষতি করবে না। ভয়ের কোনো কারণ নাই, আপনার কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। এ নবী গো, কি হয়েছে একবার খালি খুলে বলে। আজ 15 বছর ধরে ওই পাহাড়ের গর্তে আল্লাহ তাআলার ইবাদত করে, কোনদিন ডর লাগলো না, ভয় লাগলো না। আজকে হঠাৎ করে কিসের ভয় হলো একটু বলেন দেখি। কে কিছু বলেছে? নবী বলে, খাদিজা, প্রতিদিনের নাই, ওই পাহাড়ের গর্তটার মধ্যে আমি আল্লাহর সাধনা করি রে। আজকে হঠাৎ করে যেন একজনা এসে আমার কাছে এসে বলছেন, ইকরা বিস্মি রাব্বিকাল্লাযী খালাক। আপনি পড়েন আপনার সৃষ্টিকর্তার রবের নামে, আর বুকের সঙ্গে হালকা করে চাপ দিয়ে আমাকে 3 বার চাপ দিয়েছে আর ছেড়ে দিয়েছে। খাদিজা, এই কারণে আমাকে বড় ডর লাগে, ভয় লাগে। বলল, ঠিক আছে, এটাই যখন হয়েছে স্বামী গো, চলেন আপনাকে একটা জায়গা নিয়ে যাব। ব্যাপারটা কি আর কি? আপনাকে বুকের সঙ্গে চাপ দিয়ে ছেড়ে দিয়েছে, আপনাকে পড়তে বলেছে, একবার ওখান থেকে জেনে আসে। কোথায় যাবে? এই মা বোনেরা, আপনাদের স্বামীর যদি অসুখ হয়, কি বলেন, চলেন ডাক্তারের কাছে নিয়ে যাই। আমার নবীকে ভালো করবে এমন ডাক্তার দুনিয়াতে পয়দা হয়নি, কাল বলেছি। কোথায় নিয়ে যাচ্ছে? ওই যুগে একটা বড় মৌলানা ছিল বাবা, বড় মৌলানা। এখন তো খালি ভাবে জুব্বা জাব্বা লাগালে বড় মৌলানা, মায়েকে একটু বলতে পারলি বড় মৌলানা, কিন্তু না রে বাবা, বক্তা আলাদা, আলেম হলো আলাদা বাবা। ওই যুগে একটা বড় মৌলানা ছিল, যার নাম হলো ওয়ারকা বিন নাফেল। ওয়ারকা বিন নাফেল ওনার কাছে নিয়ে গেলেন, বলে, বড় মৌলানা, আমার স্বামী আল্লাহর ইবাদত করে পাহাড়ের গর্তে গিয়া, আজকে নাকি তাকে কেডা বুকের সঙ্গে ধরে 3 বার চাপ দিয়েছে আর পড়ার অর্ডার করেছে, তাই আমার স্বামীকে ভয় লাগে। এর দয়া করে ব্যাপারটাকে আপনি বলে। উনি বলল, বড় আলেম মৌলানা বলল, খাদিজা, তোর ভাগ্য ছাড়া ভাগ্য নাই, তোর ভাগ্য ছাড়া ভাগ্য নেই। আরে আল্লাহ তোর কপালে এত ভালো করেছে খাদিজা। শোন, আজ থেকে 15 বছর আগে তোর বিহার সমাতে বলেছিলাম, খাদিজা, আজ থেকে 15 বছর আগে তোমার বিয়ের সমাতে বলেছিলাম যে তোমার বিয়ে হবে, উনি হলো শেষ জামানার নবী। খাদিজা, এখানে ডরের ভয়ের কোনো কারণ নেই। যে তোমার স্বামীকে বুকে ধরে চাপ দিয়ে ছেড়ে দিয়েছে, ওটা কে ছিল জানো? ওটা আল্লাহর ফেরেশতা। আচ্ছা, আমি ভাবছি কে জানে জিন ভূতে ধরলে নাকি। না না, ওইটা হলো আল্লাহর একটা ফেরেশতা। ও বড় মৌলানা, এটা কোন ফেরেশতা ছিল গো? বলে, যেই ফেরেশতা অন্য নবীদের কাছে আল্লাহর বাণী এনে পৌঁছে দেয়। এবার তোমার স্বামীও যে আল্লাহর নবী, তাই আল্লাহর বাণী কোরআন শরীফ তোমার স্বামীর ওপর নাজেল হতে আরম্ভ করলো। ইনি হলো সাইয়্যিদুল মালায়েকা, ইনি হলো মুআল্লিমুল মালাক, ইনি হলো হামেলে কোরআন, ইনি হলো হযরত জিবরাইল আলাইহিস সালাম। এটা জিবরাইল ফেরেশতা ছিল। শোনো, ভয়ের কোনো কারণ নেই, যাও। চলে গেলেন। এবার আপনারা বুঝলেন, এই শুরু হলো, কোরআন নাজেল হতে শুরু হলো।
যেখানে যেমন দরকার সেইভাবে একটার পরে একটা নাজেল হতে আরম্ভ করলো। এবার আমার আল্লাহ তাআলা বলছেন, নবী গো, আপনার 40 বছর বয়স হয়ে গেছে, এবার আপনি নবুয়তটা প্রকাশ করে। এই আমার নবী, এবার কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমাটা কাফেরদের কাছে আপনি প্রচার করেন। আর দেরি করে লাভ নেই, 40 বছর বয়স হয়ে গেছে, ইসলাম প্রচার করতে আরম্ভ করে দেন। আমার মা বোনেরা, ওই সমাতে নবী ছাড়া পৃথিবীর বুকে একটা মুসলমান কেউ ছিল না রে মা। এবার শুরু হলো, মুসলমান বানাতে আরম্ভ করলো। তবে বাবা গো, আল্লাহ বলছেন, হাবিব এখন তো তোমার পিঠ উপরে কেহ নাই, তুমি একা, কাজে চুপি চুপি আস্তে আস্তে করে কলেমা প্রচার করো। দুটো, একটা, চারটা, 10টা, 20টা হয়ে মুসলমান বাড়ুক, তারপরে তখন দেখা যাবে। এইভাবে কলমা প্রচার আরম্ভ করলেন। কোথায় রে বসবে না? যা যা, সব জায়গাতে তালবে ইলম আগে বসবে, আধ ঘন্টা পর চলে যাবে। যাক, যা শুধু যা। তো বাবা, এবার বলছিলাম কি, আমার দয়ার নবী, মায়ার নবী এবার কালমা প্রচার আরম্ভ করেছে রে বাবা। আমার মা বোনের গো, সর্বপ্রথম কালেমা মুসলমান হয়েছে, কালমা পড়েছে বাবা। তারা কারা? বড়দের মধ্যে জেনে কালমা পড়েছে তিনি হলো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর ছোটদের মধ্যে কালেমা পড়েছে উনি হলো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাসান হোসেনের বাবা আলী, চিনহাবার লেগে বললাম। আর গোলামের মধ্যে হযরতে যায়েদ বিন হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর কালমা পড়েছিল। আর এই মহিলাদের ভিতরে, নারীদের ভিতরে সর্বপ্রথম নবীর কালমা যিনি পড়েছে উনি হলেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এইভাবে আস্তে আস্তে একটা দুটা হয়ে মুসলমান বাড়তে লাগলো। কিসে? নবীর আখলাক দেখে, নবীর ব্যবহার দেখে। এইভাবে কালমা প্রচার করতে 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 3 বছর পার হয়ে গেল। যখন 3 বছর পার হয়ে গেল, আমার আল্লাহ তাআলা বলছেন, হাবিব গো, আপনার বিবি খাদিজাতুল কুবরাকে সাথে করে 2 রাকাতের নামাজ পড়েন। তখন 5 ওয়াক্ত নামাজ ছিল না, 1 মাসের রোজা ছিল না। কালকে আসবে রোজা নামাজ, কালকে পাবেন। 5 ওয়াক্ত নামাজ নেই। 2 রাকাতের নামাজ পড়ার জন্য বাবা স্বামী আর বিবি দুজনকে আল্লাহর অর্ডার হয়ে গেল যে তোমার বিবি খাদিজাকে লইয়া 2 রাকাতের নামাজ আদায় করে না। আমার নবী পাক সাহেবে লাউলাক বললেন, খাদিজা, এই প্রাণের খাদিজা। জি হুজুর, তুমি তো স্বামী বলে আমাকে মানো, আমি আল্লাহর নবী, তুমি শুনে আইলে বড় মৌলানার কাছে, স্বামী বলে তো মানো, আজ থেকে নবী বলে আমাকে মানতে হবে, আমার কালেমা পড়ে মুসলমান হতে হবে। তাদের যা সবই জেনে শুনে কাজ করেছে বাবা। উনি বিয়ের সময় থেকে জানে, তারপরে বড় মৌলানার কাছে আবার জানলো। এক বাক্যে কালেমা পড়ে নিল মা খাদিজা, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালমা পড়ে ইমানদার হয়ে গেল, মুসলিমা হয়ে গেল। এবার আল্লাহর অর্ডার হলো নামাজ। খাদিজা, আল্লাহর অর্ডার হয়ে গেছে তোমাতে আমাতে 2 রাকাতের নামাজ পড়ার জন্য। পড়বো। অনেক বাড়িতে আছে বাবা,
স্বামী নামাজ পড়ে, বিবি পড়ে না। কোন বাড়িতে আছে বিবিটা এখন নামাজ পড়ে, স্বামী পড়ে না। এরকম আছে না? খুব আছে। এই মা বোনের দিকে দেখেন, নামাজ পড়তে হবে রে মা। নামাজ ছাড়া কোনো গতি আমাদের নাই, কোনো বাহানা তাল বাহানা চলবে না। খবরদার, যে অবস্থায় থাকে নামাজ পড়ুন। মা খাদিজা রাজি হয়ে গেল, আল্লাহর অর্ডার যখন তো নামাজ পড়ব। আর আমাদের মা বোনদের তাল বাহানার শেষ নাই। কোন স্বামী যদি বলে তোকে নামাজ পড়তে হবে, তো বলে তোমাকে তেল গরম করে হাত পা মালিশ করে দেবো, তাও ভালো করে নামাজ পড়তে পারবো না। হ্যাঁ না দোস্ত, বুঝে নামাজ পড়তে চাহে না, কিন্তু নামাজ পড়বেন। খাদিজা রাজি হয়ে গেল, নামাজ পড়ব। একদিকে মা খাদিজা দাঁড়িয়ে, একদিকে আমার নবী দাঁড়িয়ে। আল্লাহু আকবার বলে নামাজ চালু করেছে। এক মন এক প্রাণ হয়ে নামাজ পড়ছে। আর পিছনে দাঁড়িয়ে একটা বাচ্চা ছেলে, 8-10 বছর একটা ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। মানে কোনোদিন তো নামাজ ছিল না, এই প্রথম নামাজ পড়ছে। 8-10 বছরের ছেলেটা নামাজ পড়ছে রে বাবা। কি বলে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে যে এটা ইবাদতের নাম কি। একবার হাত তুলছে, একবার হাঁটুতে হাত দিয়ে ফের হাড়মাড় করে মাটিতে সেদ্ধা করছে। এটাই ইবাদতের নাম কি জানি না, বাপের কালে দেখে নাই। তো নামাজ হইয়া যা, তারপরে জিজ্ঞাসা করব নবী গো এটা ইবাদতের নাম কি। আর যখন উনি নামাজ পড়ছিলেন, তা একটা মেয়ে মানুষ ওটা দিয়ে হেঁটে যাচ্ছিল। ওই মেয়েটা কে জানেন? ওই মেয়েটা হলো আবু জাহেলের দলের লোক। ওই আবু জাহেলের দলের লোক নবীর দুশমন, খোদার দুশমন, নামাজের দুশমন রে বাবা। আর ওই মেয়েটা গিয়া আবু জাহেলকে বলল, হুজুর আর কিছু শুনেছেন? বলল কি? বলল আপনার ভাতিজা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনাকে দেখলাম ওনার বিবিকে নিয়ে নামাজ পড়ছে। আবু জাহেলের মাথা গরম, আমার ভাতিজা নামাজ পড়ছে, আবার তার বিবিকে নিয়ে, এ নামাজ চালু হতে দেব না। আমার ভাতিজা যদি নামাজ পড়ে তার বিবিকে সাথে করে, এই দেশে যত বিবি আছে সবাই নামাজি হয়ে যাবে, আর আমার ভাতিজার কালমা পড়ে মুসলমান হয়ে যাবে, ইসলাম ধর্ম কবুল করে নেবে। এই জন্য কালমা প্রচার করতে দেব না। কি করা যাবে? আবু জাহেল একটা মিটিং ডাকলো বাবা। ওই মেয়েটা ফান্দা বাঁধিয়ে দিয়ে চলে গেল। কি যে নবী নামাজ পড়ছে। হ্যাঁ রে মা বোনেরা, এই মা আমার ভাইরা, আচ্ছা নামাজ পড়া কি খারাপ কাম বাবা? খারাপ না, ভালো। মেয়েটা কি আবু জাহেলকে বলে দিল, ফান্দা বাঁধিয়ে দিল যে তোমার ভাতিজা। এই বাবা, ভাতিজা বলতে একটা কথা আপনাকে বুঝিয়ে বলি। মৌলবীরা ভাতিজা 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 করে বলতে বলতে লোকের মনে একটা বিশ্বাস স্থাপন করছে যে আবু জাহেল হলো নবীর চাচা। না, নবী চাচা না। নবী চাচা হলে আবু জাহেলের বাপের নাম হতে হবে আব্দুল মুত্তালিব। ভালো করে বুঝেন। কিন্তু আবু জাহেলের বাপের নাম হলো ছোট হে বড় সিনাল মিম হেশাম। হেশামের বেটা আবু জাহেল। আপন চাচা নয়, এমনি গ্রামের চাচা, আপন চাচা ছিল না। ক্লিয়ার? আবু জাহেলের বাড়িটাও দেখে আসলাম কাবা শরীফ তপ করতে গিয়ে। এখন বর্তমানে আবু জাহেলের বাড়িতে পায়খানা বাথরুমের ব্যবস্থা করা হয়েছে, সরকার করেছে। তুই নবীর দুশমন, তো তোর বাড়িতে পেশাব পায়খানা করবে না, তো কি করবে? হ্যাঁ, আর যেখানে নবী জন্ম হয়েছে ওইখানের মানুষ গিয়ে দোয়া করছে। আর আবু জাহেলের বাড়িতে পেশাব পায়খানা করছে, করবে না? নবী দুশমনি করেছে। যাই হোক, আবু জাহেল একটা মিটিং ডাকলো যে নামাজ আর হতে দেব না, চালু হতে দেব না, কাউকে নামাজ পড়তে দেব না। মিটিং ডাকার পরে বলছে দেখো খুব এমার্জেন্সি মিটিংটা ডাকা হয়েছে,
তোমাদের মধ্যে কোনো এমন ব্যক্তি আছে কি আমার ভাতিজা মোহাম্মদকে জবাই করে দিতে পারবে? কত বড় দুশমন দেখেন। আচ্ছা বাবা, নবী কোন অন্যায় করেছে কি? না, উনি নামাজ পড়ছেন। এ নামাজ চালু হতে দেবে না। এই কারণে বলছে ওই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে কতল করে দিতে পারবে তাকে দুটা পুরস্কার দেব। কি কি পুরস্কার? 100টা উট দেব, আর আমার একটা বেটি আছে, ওই বেটির সঙ্গে তার বিয়ে দেব। বলে কোনো মায়ের লাল আছে কি? লোকজন চুপ করে বসে আছে, দরকার নেই। এত সুন্দর ছেলেটাকে মার্ডার করে তোর জামাই হবার দরকার নেই। তোর 100টা উঠে দরকার মানুষের মনের কথা যে আমরা মার্ডার করতে পারবো না। বাবারা, আমার মা বোনেরা, এবার আবু জেহেল চিৎকার মেরে বলল, কি ব্যাপার? এতগুলা লোকের মধ্যে কারো হিম্মত হলো না, সাহস হলো না, এ দায়িত্বটা নিতে পারলে না? ওই আমার ভাতিজা মোহাম্মদ কি কতল করতে কেউ পারবে না। একজনে বলে, দেখুন সর্দার সাহেব, একটা কথা, আপনার ভাতিজা মোহাম্মদকে মারিয়া ফেলা এটা কোনো একটা ব্যাপার না, আমরা সবাই পারবো, কিন্তু মারবো না। কেন? বলে, যদি আপনার ভাতিজাকে আমরা মারি, আপনার ভাতিজার বংশ যারা আছে তারা এবার আমরাকে মারবে, আমাদের বিবি বাল বাচ্চা সব এতিম হবে। দরকার নাই, আমরা মারামারি করতে যাব না, অন্যায় করতে যাব না, রক্তের নদী বহাতে যাব না, এ মক্কাতে আগুন জ্বলতে দেব না। আবু জেহেল বলে, তাহলে কি হবে উপায়? এই তোমরা একজনা কেউ পারবে না? পিছন থেকে একজনা হাত তুলে দিল, হুজুর আমি পারবো। তুমি পারবা? পাতলা করে ছেলেটা, তুমি পারবা? বলে হ্যাঁ। আবু জেহেল বলছে, হ্যাঁ, এত তাগড়া তাগড়া মানুষ থাকতে কেউ হিম্মত করতে পারল না, আর আমার বেটিকে বিয়ে করার জন্য 100টা উটের লোভে তুই নবীকে মার্ডার করার জন্য রাজি হয়ে গেলি? এদিকে কাছে আসলো, পারবি? বলে হ্যাঁ। হ্যাঁ রে, আর কেউ পাচ্ছে না, তুই পারবি কি করে? বলে, হুজুর এরা কারণ হলো এটা, ওই যে এরা বলল যে যদি এরা নবীকে মারে তো নবীর বংশ তারাকে মারবে, এদের মা কাঁদবে, বাপ কাঁদবে, কারো বিবি কাঁদবে, বেটা কাঁদবে, বেটি কাঁদবে। হুজুর গো, এই দুনিয়াতে আমার মা নাই, বাবা নাই, ভাই নাই, বোন নাই, আমার জগতে কেহ নাই। আমি যদি মারতে পারি তাহলে আপনার জামাই হব, 100টা উটের মালিক হব, আর যদি না পারে আমাকে নবীর বংশের লোক মার্ডার করে দেয়, আমার জন্য কাঁদবে, আর দুনিয়াতে কেহ নাই, আমার কেউ নাই, হয় এদিক না হয় ওদিক। ঠিক আছে, তো যা। আচ্ছা কি দিয়ে মারবি বলতো? তখন তো বম পিস্তল ছিল না, কি দিয়ে মারবি? বলে, হুজুর আমার বাড়িতে একটা অস্ত্র আছে, আমার মনে হয় এটা আপনার বাড়িতে নাই। আমাকে চ্যালেঞ্জ করছিস? আমি একটা সর্দার? বলে হ্যাঁ। তো বলে, নবীকে মারার আগে তুই যে অস্ত্রটা দিয়ে মারবি ওটা একবার আমাকে দেখাস। আচ্ছা ঠিক আছে, দেখাবো। একদিন দেখালো। অস্ত্রটা কেমন জানেন গো? হাঁসুয়ার মতো নাই, পার্সলির মতো নয়, তালোয়ারের মতো না, একবারে দেখে মনে হচ্ছে আস্ত একটা উটের কাটা মাথা। এরকম ধরনের একটা অস্ত্র বাবা, এত তীক্ষ্ণ, ওইটা যদি ভরপুর মেরে দিতে পারে, যার উপর পড়বি ওই মানুষটা দুনিয়াতে বাঁচবে না। এটা দিয়ে নবীকে মারবো। ঠিক আছে, তাহলে যা বাবা, যত তাড়াতাড়ি মারতে পারবি আমার জামাই হবে, আমার মেয়েটার সাথে তোর বিয়ে দিয়ে দেবো, আর 100টা উট দিয়ে দেবো, দু কথা করবো না। ছেলেটা বলে, দেখুন মারবো বলেছি, কিন্তু মারবই, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত? নবীর বাড়ির ভিতর ঢুকে আমি মারতে পারবো না। কোথায় মারবি? বলে, আমাকে একটা খবর দিতে হবে আপনাকে, যে নবী বাড়ি থেকে বেরিয়ে যখন কোথাও ইসলাম প্রচার করতে যাবে আমাকে খবর দেবেন, পিছন থেকে নবীকে আক্রমণ করে মেরে দেব। আর একটা শর্ত হলো, আমি চোখে দেখিনি, শুনেছি, ওই নবীর বলে একটা চাচা আছে যার নাম আমির হামজা, শুনেছেন তো?
যা চাচার নাম হযরত আমির হামজা। একবার বনে হাঁক মারলে বনের বাঘ দৌড়ে ভয়ে পালিয়ে যায়। ওই আমির হামজা উনি যদি বাড়িতে থাকে আমি নবীর গায়ে হাত দিতে পারবো না, ভয় লাগে গো। এবার আমির হামজা যখন কথা শিকারে যাবে, বাড়ি হানে কোথাও যাবে, আর নবী বাড়ি হানে বেরিয়ে যাবে, আমাকে খবর দেবে, আমি কাজ করে দেব। আবু জেহেল বলে, তুই এখন বাড়ি গিয়ে আরাম কর, আমি ব্যবস্থা হলে তোকে খবর দেব, কাজটা করে দিস। ঠিক আছে, চলে গেল। দুটা মেয়েকে ডাকলো, আবু জেহেলের দলে দুটা মেয়েকে। একটা মেয়েকে বললো, মা আমার একটা কাজ করে দিস তো। কি কাজ? বলে, তোকে ন্যায্য বেতন দিয়ে দিব। আমার ভাতিজা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই নবীর বাড়ির আঁজর পাঁজরে তোকে সিআইডির মতন ঘোরাফেরা করতে হবে। ঠিক আছে, গোয়েন্দার মতো, জাসুসির মতো তোকে ঘোরাফেরা করতে হবে। আর ওই ভাতিজা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ি হানে বেরিয়ে কোন দিকে যাচ্ছে খালি খেয়াল রাখবি, আর যেই বাড়ি হানে বেরাবে এসে আমাকে বলে দিবি, তোর বেতনের টাকা গুনে নিয়ে চলে যাবে। বললো, ঠিক আছে, পারবি তো? বলে, হ্যাঁ, কোনো ব্যাপার নেই। আর একটা মেয়েকে ডাকলো, আরে এই শোন, তোর ডিউটি হলো ওই নবীর চাচা আমির হামজার বাড়ির আঁজর পাঁজরে তোকে ঘোরাফেরা করতে হবে। আমির হামজা কখন, কোন টাইমে, কিভাবে বাড়ির বাইরে যাচ্ছে এই খেয়ালটা রাখবি। আর আমির হামজা যেই বাড়ি হানে বেরিয়ে যাবে আমাকে খবর দিবি, আর টাকা গুনে নিয়ে চলে যাবি। আবু জেহেল বলল। মেয়ে দুটা বলে, ঠিক আছে, তাই হবে। একটা মেয়ে নবীর বাড়ির আঁজর পাঁজরে ঘোরাফেরা করে, আর একটা মেয়ে বাবা আমির হামজার বাড়ির আনটা কানটা খালি আঁজর পাঁজরে বাবা ঘুরে বেড়ায়। ঘুরছে না ঘুরছে? এই যে মা বোনেরা এসেছে, কেডা কোন মূল্যে এসেছে কিছু বোঝা যাবে না। আপনারা যারা এসেছেন, কেডা কোন মনের মানুষ আছেন আমি বলতে পারবো না। এই মনের খবর কে বলতে পারবে? আল্লাহ। আপনার মনের মধ্যে কি গাইছে এ কথা আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না। না কি বলছেন আপনারা? তো কোন দেশে কোন বাদশাহ বলে এলান করেছে যে আমার মনের মধ্যে কি গাইছে যদি কেউ বলে দিতে পারে তোকে 10,000 টাকা দেব। তো বাদশার বিবি বলছে, হ্যাঁ গো, তোমার মনের মধ্যে কি গাইছে যদি বলে দেয় তা আমার 10,000 টাকা যে কমে যাবে। সালা পাগলি কোথাকার। আরে আমার মনে কি গাইছে কি করে বলতে পারবে? বলতেও পারবে না, টাকা নিতেও পারবে না। আল্লাহ তাই জানে, হয় টাকা যেন আমাদের না কমে। বাদশাহ একটা সাইন বোর্ড টাঙিয়ে দিল রাস্তার উপরে, একবারে ত্রিমোহনী চৌমোহনী রাস্তার উপরে একটা বোর্ড টাঙিয়ে দিল। বোর্ডে লেখা আছে যে বাদশার মনে কি গাইছে কেউ যদি বলে দিতে পারে তাকে 10,000 টাকা দেবে, আর বলতে যদি না পারার টুটি কেটে নেবে, মাথা কেটে নেবে। বোর্ড টাঙিয়ে দিল, আর রাস্তা দিয়ে লোক যায়। কিসের বোর্ড টাঙারে বাবা? আপনাদের গেটে লেখা আছে যে 7 রাত্রি জীবনী জালসা। তো লোক যায় দেখে, তো ওই বোর্ডটাতে লেখা আছে ওই কথা যে 10,000 টাকা দেবে যদি বাদশার মনে কি গাইছে বলতে পারে। লোক এসে পড়ে, আবার চিন্তা করে যে না, 10,000 টাকার লোভে বলতে যাব, যদি উল্টা পাল্টা বলে দেবে এবার মাথা কেটে নেবে, দরকার নেই টাকার। লোক পড়ে চলে যায়, পড়ে চলে যায়। একদিন একটা 10-12 বছরের ছেলে, খুব পাক্কা, ওই ছেলেটা বোর্ড পড়ছে খুব। তো বাদশাহ উজিরকে বললো, এই উজির সাহেব, ওই যে বোর্ডে লেখা আছে যে বাদশার মনের কথা বলতে বলে 10,000 দিবে। বলে, হ্যাঁ। বাদশাকে টাকা রেডি করতে বলেন, আমি বলে দেবো। হুজুর বলছে, হায় রে লোভীর বেটা, লোভীরে, নিচকের লাইনটা পড়েছিস, বলতে না পারলে মাথা কেটে নিবে। তো বলছে, আরে মাথা তো তোমার কাটবে না আমার কাটবে, তোমার অসুবিধা কি? না পারলে মাথা কেটে নিবে আমার, তাই নাকি? ঠিক আছে। বাদশাকে গিয়ে বলে, হুজুর পার্টি হাজির। কিসের পার্টি হাজির? বোর্ড লেখা ভুলে গেছেন? ওই যে বোর্ডে লিখেছে যে আমার মনের মধ্যে কি গাইছে বলতে বলে 10,000 টাকা দিব।
হ্যাঁ বলেছিলাম তো। বলে পার্টি হাজির, বলবে এবার টাকা রেডি করেন। বাদশার বিবি বলছে এবার টাকা গণ। বলে তার আগে বলতেই দে। আসলো। আপনি বাদশাহ? বললো হ্যাঁ। আপনার মনে কি গাইছে বলতে? বলে 10,000 দিবেন। বলে হ্যাঁ। টেবিলে টাকা জমা করে। বিবি বলছে আজ টাকা থাকবে না, টাকা যাবে না, পারবে তেমনি এসেছে বলতে। বিবি বলছে হুজুর মনে হচ্ছে যে পেরে যাবে গো, আজ আমার 10,000 টাকা মাটি হবে গো। বাদশাহ বলছে আরে কি করে বলতে পারবে? ও যেটাই বলবে আমি খালি বলবো যে আমার মনে ওটা গাহেনি। ও যেটাই বলবে আমি খালি একটাই কথা বলবো যে আমার ওটা মনে গাহেনি। টাকা লেখ তো কি করে দিছে? বাদশাহ তো ধারণা। বাদশাহ বলছে এই ছেলে বল কি আমার মনে গাইছে? বলে হ্যাঁ বলবো, বলেছি বলবো। আপনার উজির এখানে দাঁড়িয়ে আছে আর দুইটা মেম্বার প্রধান, এরা ভালো মানুষগুলো দুটা ডাকেন, কারণ আমি ছেলে মানুষ, আমি বলবার আপনি যদি বলেন যে না এটা গাহেনি, ধমক মারবেন, টাকা দিবেন না, এটা হলে হবে না। দুটা ভালো মন্দ লোক ডাকেন, মোড়ল সর্দারকে ডাকেন। ডাকলো। মোড়ল সর্দার বসে আছে, বাদশাহ বসে আছে, বাদশার বিবি পর্দার ওই পাঁজরে আছে। আল্লাহ আল্লাহ করছে, আল্লাহ বলতে না পারে আর আমার টাকা জানে না যায়। আর উজির মনে মনে ভাবছে যে এক মাস খাটে 6,000 বেতন পায়, আর একটা কথা বলি 10,000 নিয়ে যাবে, আল্লাহ করে বলতে না পারে। ছেলে বলে তাহলে কান করেন, আপনার মনে কি গাহে আমি এবার বলছি। বলে হ্যাঁ বল। বাদশাহ আপনি মুসলমান তো? বলে পাকা মুসলমান। কে বলেছে আমি তো মুসলমান? ঠিক, মুসলমানেরা তো মিথ্যা কথা বলে না। তাহলে আপনার মনে কি গাইছে এবার শুনেলেন। যদি সত্য হয় মিলে যায় তো হুঁ বলবেন, আর না হলে না বলবেন। বাদশাহ বলছে বাপরে কার পাল্লায় পনুরে বাবা, কিবা গাইছে আর কিবা বলবে। ছেলেটা বলছে হুজুর সাহেব, বাদশাহ সাহেব, আপনি মুসলমানের বেটা, হাজী সাহেবের বেটা, রাত দিনে 24 ঘন্টা খালি আপনার তেলে একটা কথা গায়ে, সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কলমাটা আপনার দিলে গায়ে হুজুর। মোড়ল সর্দার তাকাছে, কি বলে দেখি। এখন বাদশাহ তো ব্রেন আছে, বুদ্ধি আছে। বাদশাহ চিন্তা করছে যদি বলে যে না কলমা টলমা গাহে না, সর্দার বলে তুই আমার পঞ্চায়েত থেকে বাড়া, তোকে দলই রাখবো না, পাড়াতেই রাখবো না। মুসলমানের বেটা, হাজী সাহেবের বেটা, আর তোর দিলে কলমা গাহে না, তোকে গান গাহে? গান গাহিলে তো লোকের সামনে বলা যাবে না, না গাইলে। আর কলমা যদি নাও গাহে তাও তো হ্যাঁ বলতে হয়। বাদশাহ চিন্তা করছে যে সর্বনাশ। এবার যদি বলি যে না কলমা গাহে না, তাহলে তো আমাকে বলবে যে তুই পাকা কাফের। কলমা গাহে না মানে তুই পাকা কাফের। 10,000 টাকার লেগে আমি জাত ডুবাবো না, কাফের হইতে যাব না। যাবে 10,000 জাগাকে দেওয়া, দিলে তো কলমা গাহে না রে মন, আমার দিলে কলমা গাহে না, কিন্তু এটা বলা যাবে না। তো বাদশাহ বললে যে বাবা তুই ঠিকই বলেছিস, কলমাকে তো গাহে না। ও জায়দ বাছাবার লেগে বলছে তুই ঠিকই বলেছিস বাবা, কলমাটা বা দিলে সবসময় গাহে। বলে এই তো কাম হয়ে গেছে, 10,000 দেন। এমন ফান্দে ফেলিয়েছে ওকে, ও ভাবতে পারেনি যে কলমার কথা বলবে। 10,000 টাকা, 10,000 টাকা নিয়ে চলে যাচ্ছে। বাদশাহর হুজুর বলছে এই শোন দিকে, 1 মাসে 6,000 পাই আর তুই একটা কথা বলে 10,000 নিয়ে চলে যাবি। শোন আমার মনে কি গাইছে বলতে পারি, তোকে আরো 10,000 দেবো। বলে হ্যাঁ কোনো ব্যাপার নেই, তোরটাও বলে দিতে পারবো। পারবি? বললে হ্যাঁ। তা বল দেখি। মজলিস এখনো ভাঙেনি, বাদশাহ আছে, উজির আছে, একে বলে সর্দার আছে, মোড়ল আছে, সবাই বসে আছে। আবার ঘুরে এলে কি ব্যাপার? বলে আর বলবেন না। বাদশাহ নামদার আপনার উজির বলছে যে ওর মনে কে খাইছে ওইটাও বলে আমাকে বলতে হবে, 10,000 দিবে। তো বলেই দি। বাদশাহ বলছে আমি তো 10,000 দিয়ে কতরা আছি, তুই আবার পাল্লা নিলি।
টাকার লোভে ও হচ্ছে বুঝতে না বলে টাকাটা ঘুরিয়ে নেব। কিন্তু উজিরের একটা মনের মধ্যে কথা গাইছে, যেহেতু কলমাটার কথা বলে দিয়েছে, হ্যাঁ কলমার কথা তো একবার বলে দিয়েছে, না বললে তো কাফের হবে, অস্বীকার করলে কাফের হবে, তো ওটা তো আর বলবে না, আর আমি কাফের হবও না। টাকা লিখতো কি করে নিজে? বাদশাহ বলছে যে এবার কি বলবে, উজিরে ভাবছে কি বলবে, এই বাবা তাড়াতাড়ি বল, বলে টাকার ঘেরে রাখেন, 10,000 রেখে দিল। এবার ছেলেটা বলছে, উজির সাহেব আপনি মুসলমান তো? বলে হ্যাঁ পাকা মুসলমান। সত্য হলে হ্যাঁ বলবেন, না হলে না বলবেন। আচ্ছা ঠিক আছে। হতভম্ব মোড়ল সর্দার সবাই চোখ খুলে তাকাচ্ছে ছেলের দিকে, আল্লাহ কি বলবে এবার। তখন ছেলেটা বলছে, উজির সাহেব আপনার দিলে রাত দিনে 24 ঘন্টা খালি এই কথাটা গাহে কি, আমার বাদশাহ বেঁচে থাক আর আমার চাকরি বাহাল থাক,